দেবনি, আমরা এমন প্যাদানি দেব না, এরা আপনাদেরকে এই সাইড দিয়ে কুকুরের ঘরে এদের আইডিতে ঢুকিয়ে দেবো, জেনে রাখবে না। আমরাও ছাড়বো না হাল, আমরাও ছাড়বো না হাল, কোনো ভয় ছাড়বো না। যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ আমরা এই রাস্তা ছাড়বো না। আমরা মানিকতলা ঘেরাও করবো। লাগে 2026-এ মানিকতলায় তাপস রায় আসছে, এ দেখে এরা ভয় পেয়ে গেছে। সুতরাং আমাদের এখানেই এখন আমরা ধর্ণা দেব, কারণ এরকম ঘটনা হওয়া উচিত নয়। আমাদের গণতান্ত্রিক আমাদের আটকে দিয়েছে। 30 বছর রাজত্ব করে এত ভয় কিসে? এই যে বস্তির ছেলেদের লেলি দেওয়া হচ্ছে, আমাদের ছেলে মেয়ে সবাইকে। যে ছেলেটা মারছে আমাদের দলের কর্মীকে কেন মারবে? যদি 45 বছর কাজ করে থাকে মানিকতলায়, তো ভয়টা কিসে? আমি আমার কাজ করতে গেছিলাম, আমি আই কার্ড দেখিয়েছি বারংবার করে। আই কার্ড দেখানোর পরেও ওরা আমার ফোনটা ছুঁড়ে, আমাকে প্রথমে ধাক্কা মারলো, তারপরে ফোনটা ছুঁড়ে ফেলে দিল, আমার ফোনটা ভেঙে গেছে। আমরা র্যালি করছিলাম, একটা আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে ভোট প্রচার করছিলাম। তা আমাদের একটা কর্মী আগে আগে ছিল বাইক নিয়ে, তাকে এখানকার একটা তৃণমূলের গুন্ডা বিজেপি যদি কোনো কর্মীকে আমাদের 32 নম্বর ওয়ার্ডের মধ্যে আক্রমণ করে, তাহলে আমরা ওদেরকে ঘরে ঢুকে গিয়ে মারবো। আমরা ক্যাম্পেনিং এর জন্য এসেছিলাম, সেখানে একটা কর্মীকে একা ধরে ওখানে আগে ও একটু আগে আগে যাচ্ছিল বলে ওকে ধরে বেধড়ক মারধর করা হয়েছে, মানে পুলিশের সামনে। মিডিয়া আছে তো, পুলিশকেও খিস্তি করেছে, এই ধরনের ঘটনা ঘটে। আর যদি সামাল দিতে না পারে থানা কর্তারা, তাহলে তো আমাকে ইলেকশন কমিশনকে লিখতে হবে, যেতে হবে, বলতে হবে। রাজনৈতিক কর্মী বলতেও মানে আমার ঘৃণা বোধ করি আমি, তার কারণ রাজনৈতিক কর্মী হতে গেলে তাকে আর একটা রাজনৈতিক দলের কর্মীদেরকে সম্মান করতে হবে, এবং এটা ঘটনা পারস্পরিক একটা মিউচুয়াল রেসপেক্ট থাকবে। প্রতিটি রাজনৈতিক চাই, মহিলাদের লেলি দিয়ে গালিগালাজ করছে, আমাদের দেখে মনে হয় ওদের লেভেলে আমরা পড়ি। আমরা ওদেরকে বোঝাতে গেছি, দেখো ভাই আমরা প্রচার করতে পেরেছি, তোমরাও বেরোবে আমরাও বেরোবো, তোমাদের প্রার্থীও বেরোবে আমরাও প্রার্থীকে নিয়ে বেরিয়েছি। এগুলো হবে কেন? সুস্থভাবে নির্বাচন করতে দাও, নাহলে আমরাও রাজি আছি, এবারে যত দূর তক যাওয়ার যাবো, আমরাও ছাড়বো না হাল, আমরাও ছাড়বো না হাল, কোনো ভয় ছাড়বো না। যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ আমরা এই রাস্তা ছাড়বো না। আমরা মানিকতলা ঘেরাও করবো, দরকার লাগে, তবে এই পথ আমরা ছাড়বো না, ওকে অ্যারেস্ট করতেই হবে। আমাদের এবার 2026-এ মানিকতলায় তাপস রায় আসছে, এ দেখে এরা ভয় পেয়ে গেছে। সুতরাং আমাদের এখানেই এখন আমরা ধর্ণা দেব, কারণ এরকম ঘটনা হওয়া উচিত নয়। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রচার করা আমাদের আটকে দিয়েছে। 30 বছর রাজত্ব করে এত ভয় কিসে? এই যে বস্তির ছেলেদের লেলি দেওয়া হচ্ছে, আমাদের ছেলে মেয়ে সবাইকে। যে ছেলেটা মারছে আমাদের দলের কর্মীকে কেন মারবে? যদি 45 বছর কাজ করে থাকে মানিকতলায়, তো ভয়টা কিসে? আমাদের একটা র্যালি করছিলাম, আমরা র্যালি করছিলাম, একটা আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে ভোট প্রচার করছিলাম। তা আমাদের একটা কর্মী আগে আগে ছিল বাইক নিয়ে, তাকে এখানকার একটা তৃণমূলের গুন্ডা, চোর চিটিং বাজ তারা হয়, মাতাল গেজাখোর, তৃণমূলের পরিচিত গুন্ডা, তার নাম নাটা, ওর ডাক নাম নাটা, ভালো নাম হচ্ছে প্রদীপ ঘরামি। ও এখানে দীর্ঘদিন অত্যাচার করে যাচ্ছে বিজেপি কর্মীদের পিছনে, এবং আমরা এই অন্যায় প্রতিবাদ জানাচ্ছি। এবং যেন আমাদের আগামী দিনে বিজেপি যদি কোনো কর্মীকে আমাদের 32 নম্বর ওয়ার্ডের মধ্যে আক্রমণ করে, তাহলে আমরা ওদেরকে ঘরে ঢুকে গিয়ে মারবো। আমি আমার কাজ করতে গেছিলাম, আমি আই কার্ড দেখিয়েছি বারংবার করে। আই কার্ড দেখানোর পরেও ওরা আমার ফোনটা ছুঁড়ে, আমাকে প্রথমে ধাক্কা মারলো, তারপরে ফোনটা ছুঁড়ে ফেলে দিল, আমার ফোনটা ভেঙে গেছে, আমার ফোনটা স্ক্র্যাচ হয়েছে। মানিকতলায় আসছে কে? তাপস রায়। আবার কে? মানিকতলায় আসছে কে? আমি বলছি, আমি 1 নম্বর ওয়ার্ড নিমাই বিশ্বাস, আমি এপিসি পার্কের সামনে থাকি। আমি বিএলএ 2 বিজেপি পার্টির পক্ষ থেকে এইখানে দাঁড়িয়েছিলাম রুট ডাইরেকশন দেওয়ার জন্য। তো আমার সাথে গৌতম হাজরা বলে একটা ছেলে, গৌতম দা এদিকে আসো, এদিকে আসো, না না চেহারাটা দেখুক, এদিকে আসো, এদিকে আসো। এই ছেলে কোনো ঝামেলায় ছিল না, কিছু ছিল না। এইখানে পুলিশের সাথে আমরা বাইক নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, চুপ করে রুট ডাইরেকশন দেওয়ার জন্য। এসে বলছে
পুলিশকেও কেটে এক কি লাথি বলছে? মেরে দিল। চুপ, আমি বলছি পুলিশ দাদা আমাদের সহায়তা করতে গেলে পুলিশ দাদাকেও গালাগালি করা হয়, পুলিশ দাদাকেও ধাক্কাধাক্কি করা হয়, ঠিক আছে? পুলিশ দাদা কিন্তু আমাদের সাপোর্ট হয়ে কথা বলেছিল। হবো তো ইলেকশন, আমি তো ইলেকশন লড়তে নেমেছি। শুধু এই থানা নয়, আমার এই যে মানিকতলা কেন্দ্রের অন্তর্গত 6টি থানা, সেই 6টি থানা যদি এই ধরনের ঘটনা ঘটে আর যদি সামাল দিতে না পারে থানা কর্তারা, তাহলে তো আমাকে ইলেকশন কমিশনকে লিখতে হবে, যেতে হবে, কথা বললাম। এবং এখন ফোনে কথা বলেছিলাম, ডিসির সঙ্গেও বলেছি, জয়েন্ট সিপি যিনি চার্জে আছেন ইয়াজরির, তার সঙ্গে কথা বলেছি। তারপরে এখন তো আমরা এলাম, এসে এখানে যা যা বলার, আমি শুধু না, আমার সঙ্গে আরও যারা ছিলেন তারাও বললেন এখানে এই জিনিসই ঘটেছিল 24 সালে এই প্রচারের সময়। এটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। মানে এই যে পারস্পরিক, মানে এরা যে রাজনৈতিক কর্মী বলতেও মানে আমার ঘৃণা বোধ করি আমি, তার কারণ রাজনৈতিক কর্মী হতে গেলে তাকে আর একটা রাজনৈতিক দলের কর্মীদেরকে সম্মান করতে হবে, এবং এটা ঘটনা পারস্পরিক একটা মিউচুয়াল রেসপেক্ট থাকবে। প্রতিটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের প্রার্থীকে, নেতাদেরকে, কর্মীদেরকে তারা সম্মান। পুলিশের সেটিং আছে, পুলিশের সেটিং আছে, দাঁড়িয়ে দেখেছে, নিরপেক্ষভাবে দাঁড়িয়ে দেখেছে, মোবাইল ওইখানে, সাংবাদিকের মোবাইল কেনে, সাংবাদিকের মোবাইল কেনে। ওনার বাবাও ভোটে দাঁড়িয়েছিলেন অনেক দিন, আমাদের বিধানসভায় উনি কাজ করেছেন, কিন্তু ওনার মেয়ে যেই রকম নোংরামি অসভ্যতায় নেমে এসছে, মনে হচ্ছে উনি জিততে পারবেন না, আগে থেকেই আশঙ্কা হয়ে গেছে। এর জন্যই কুকুরদের, রাস্তার কুকুরগুলোতে লেলিয়ে দিয়েছে, টাকা দিয়ে পোষে তো এই রাস্তার কুকুরগুলোতে। মদ, মাংস আর আরেকটা মতে কি হয় সেটা বুঝে নিন। মদ, মাংস, মেয়ে, এই তিনটে দিয়ে এই রাস্তার কুকুরগুলোকে, এই বিধানসভার মেয়ে, এত একটা রেসপেক্টেড ব্যক্তি ছিলেন উনি, তার মেয়ে যে এইরকম অসভ্যতা করবে সেটা চিন্তাধারার বাইরে। এই তিনটে মকে উনি কুলুষিত করছেন দলের মধ্যে থেকে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, ওনারাও বেরোবেন প্রচারে, আমরাও বেরোবো প্রচারে, কিন্তু উনি মা মাটি মানুষের যে সরকার, সেটাকে তিনটে জিনিসে রূপান্তরিত করে দিচ্ছে, আর রাস্তার কুকুরদের আমাদের পেছনে লেলিয়ে দিচ্ছে। কোনো লাভ নেই দিদিমণি, আমরা এমন প্যাদানি দেবো না, এরা আপনাদেরকে এই সাইড দিয়ে কুকুরের ঘরে এদের আইডিতে ঢুকিয়ে দেবো, জেনে রাখবেন আপনি।